বর্তমানে ইরান আমেরিকার সংঘাত ঘিরে তোলপাড় বিশ্ব রাজনীতি। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধ শুধুমাত্র খাঁটি তেল পাওয়ার যুদ্ধ। আচ্ছা, সত্যি কি আমেরিকা খাঁটি তেল পাওয়ার জন্য এখনো ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে? গত বৃহস্পতিবার ট্রাম্প ইরানকে এক চরম হুঁশিয়ারি দিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার বলেছিলেন ভবিষ্যতে ইরানের খার্গ দ্বীপ সহ তেল এবং গ্যাসের দখল নেবে খোদ আমেরিকা। কিন্তু এই খার্গ দ্বীপ নিয়ে আমেরিকার এত মাথা ব্যথা ঠিক কিসের জন্য? ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে এনে আমেরিকা কড়া ভাষায় আক্রমণ করেছে ইরানকে। তাহলে কি এবার ভেনেজুয়েলা মডেল দেখা যাবে ইরানে? আবার একই সাথে চরম হুঁশিয়ারি দিয়ে কয়েক ঘন্টার মধ্যে সমস্ত প্ল্যান ক্যান্সেল বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন সবার মনে একটাই প্রশ্ন, ঠিক কি করতে চাইছেন বলুন তো? বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাম্পের আসল উদ্দেশ্য ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। আমরা প্রত্যেকেই জানি, ইরান এবং আমেরিকার যুদ্ধের শুরুটা হয়েছিল একটা বেশ নাটকীয় ছলে, যেখানে ট্রাম্প একটা অদ্ভুত যুক্তি দিয়েছিলেন যে একটা মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারের পাইলট ও ওয়েপন অফিসারের মাঝখানে একটা ইরানি শাহেদ ড্রোন এসে আটকে গিয়েছিল, যে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছিলেন। তবে মজার ব্যাপার হলো, এই ইরানি শাহেদ ড্রোন আকারে বিশাল বড়, প্রায় একটা ঘরের সমান। তাহলে একবার আপনি নিজে ভেবে দেখুন যে একটা এত বড় ড্রোন কিভাবে ককপিটের মাঝখানে আটকে গেল। আসলে এখানে লুকিয়ে আছে আমেরিকা ইসরায়েলপন্থীর মনোভাব। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরু হয়েছিল 1979 সালে। 1948 সাল নাগাদ ইসরায়েল দেশ গঠন হওয়ার পর ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন। তবে 1979 সালে ইরানি বিপ্লবের মাধ্যমে শাহর পতন ঘটলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক তন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের সম্পর্কের মধ্যে 180 ডিগ্রি ঘুরে যায়। আর তারপর থেকেই দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে থাকে। এরপর থেকেই ইরান ইসরায়েলের সীমানার কাছাকাছিতে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ প্রদান করা শুরু করে দেয়, যাতে ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো যায়। বিগত 20 বছরে এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল মনে করে, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা বড় হুমকি। আর সেই কারণেই ইসরায়েল আমেরিকার সাথে আসল খেলাটা খেলে দিয়েছে। যেহেতু ট্রাম্প ছিলেন প্রো ইসরায়েলি, সেই কারণে ইসরায়েল ট্রাম্পের সাথে মিলেই ইরানের যুদ্ধ শুরু করে। কিন্তু শেষমেশ এই যুদ্ধে জড়িয়ে মারাত্মকভাবে ট্রাম্প ক্ষতির মুখে পড়তে শুরু করেন ধীরে ধীরে। তবে এক্ষেত্রে সবথেকে বড় ক্ষতি হয় আমেরিকার, কারণ ইরানের মাত্র কয়েক ডলারের ড্রোনের কাছে বিপুল পরিমাণ ডলারের মিসাইল ধ্বংস হয় আমেরিকার। আমেরিকা এতদিন ভেবেছিল আর 5টা দেশকে যেভাবে হারিয়েছে ঠিক সেইভাবেই ইরানকে দখল করে নেবে, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটা খেলে দেয় চীন। এই যুদ্ধে চীন ক্রমাগত ইরানকে সাপোর্ট করতে থাকে। তবে চীনের এই সাপোর্ট ছিল অত্যন্ত কূটনৈতিক একটা চাল, কারণ চীন সরাসরি সাপোর্ট না করে একটু অন্য রকমভাবে ইরানকে সাপোর্ট করে। কারণ চীন খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে তার ওয়ার্ল্ড পাওয়ার হারাতে চলেছে। আর সেই কারণেই ট্রাম্প যখন চীন সফরে গিয়েছিলেন, তখন শি জিনপিং সরাসরি ট্রাম্পকে হার স্বীকার করার কথা বলেছিলেন, যা থেকে এটা পরিষ্কার যে বর্তমান সময়ে ট্রাম্প তার ক্ষমতা ধীরে ধীরে হারাতে শুরু করেছে। আর তা শুধুমাত্র হয়েছে ট্রাম্পের এই প্রো ইসরায়েলি মনোভাবের কারণেই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ট্রাম্প কেন ইরানকে বারবার হুমকি দিয়ে আবার সুর বদল করছে? দেখুন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে ট্রাম্প ভেবেছিলেন ইরান হার স্বীকার করে মেনে নেবে, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। ইরান আরব দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে শুরু করলো, এবং তারপরে দুই দেশের মধ্যে শর্ত ও হুমকির আদান প্রদান হতে শুরু করলো। এরই মাঝে ইরান হরমুজ রুট বন্ধ করে দিয়ে সমস্যাকে আরও বাড়িয়ে দিল। যদিও মাঝে পিস টক করার জন্য পাকিস্তান মিডিয়েটার হিসাবে কাজ করছিল, কিন্তু সেটাও বর্তমানে ব্যর্থ হয়ে গেছে। বর্তমান সময়ে ট্রাম্প তার শেষ চালটা দিয়েছিল গত বৃহস্পতিবার।
ইরানের খার্ক দ্বীপে চরম হামলার হুঁশিয়ারি দিয়ে গ্যাস এবং তেলের ভান্ডার কবজা করতে চেয়েছিল খোদ আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খার্ক দ্বীপকেই কেন টার্গেট করছে আমেরিকা? এই খার্ক দ্বীপকে টার্গেট করে হুমকি দেওয়ার পিছনে রয়েছে অত্যন্ত কূটনৈতিক তাৎপর্য। খার্ক দ্বীপ হলো ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। ইরান যত অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে, তার প্রায় 90%-এরও বেশি তেল এই একটি মাত্র দ্বীপের টার্মিনাল বা বন্দর ব্যবহার করে জাহাজে লোড করা হয়। ফলে আমেরিকা খুব ভালো করেই জানে যে ইরানের সামরিক শক্তি এবং তাদের সরকার চালানোর সমস্ত টাকা আসে এই তেল বিক্রি থেকে। এই দ্বীপে একটা বড় আঘাত করতে পারলে ইরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং তাদের অর্থনীতি এক নিমেষে ভেঙে পড়বে। এছাড়াও ভৌগোলিক অবস্থানের দিক থেকে এই দ্বীপটি পারস্য উপসাগরের এমন একটি জায়গায় অবস্থিত যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর একপাশ দিয়ে গেছে বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে পুরো পৃথিবীর 1/3 তেলবাহী জাহাজ চলাচল করে। এই দ্বীপে নিয়ন্ত্রণ কায়েম করতে পারলে আমেরিকা শুধু ইরানকে নয়, বরং এই পুরো সামুদ্রিক বাণিজ্য পথের ওপর নিজেদের আধিপত্য আরও শক্ত করতে পারবে। এক্ষেত্রে সহজ কথায়, আমেরিকা যদি ইরানের মূল ভূখণ্ডে সেনা পাঠিয়ে যুদ্ধ করতে যায়, তবে তাতে আমেরিকার প্রচুর সৈন্য মারা যাওয়ার ঝুঁকি থাকবে এবং যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারে, যেমনটা আমরা এক্ষেত্রে দেখছি। সেই তুলনায় এই ছোট দ্বীপটিকে টার্গেট করা অনেকটা সহজ হবে। মূল ভূখণ্ডে হাত না দিয়ে কেবল এই অর্থনৈতিক দ্বীপটিকে দখল করে নিলে ইরানকে সহজেই ভাতে মারা সম্ভব হবে আমেরিকার, এবং তাদেরকে কোনো রকম শর্ত ছাড়াই আমেরিকার সামনে আত্মসমর্পণ করতে বাধ্য করা যাবে। মূলত এই কারণেই ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের অন্য সব জায়গা ছেড়ে দিয়ে সবার আগে এই খার্ক দ্বীপকেই দখল করার ছক কষছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন আবার ট্রাম্প ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিচ্ছেন? আসলে যদি আমরা গত 72 ঘন্টার ঘটনা প্রবাহ একটু খতিয়ে দেখি, তবে দেখতে পাবো যে আমেরিকার এই নতুন করে রেগে যাওয়ার পিছনে ইরানের একটা বড় ভূমিকা রয়েছে। ইরানের IRGC দাবি করেছে যে তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানে থাকা আমেরিকার অন্তত 18টা সামরিক ঘাঁটিতে ড্রোন এবং মিসাইল দিয়ে মারাত্মক পাল্টা হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী তারা আমেরিকার অত্যন্ত আধুনিক F-35, F-15 এবং F-16 ফাইটার জেটের হ্যাঙ্গার বা রানওয়েগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। যদিও আমেরিকা সবসময় তাদের যুদ্ধের ক্ষয়ক্ষতি আর সেনা মৃত্যুর খবর বিশ্বের সামনে থেকে একেবারে লুকিয়ে রাখার চেষ্টা করে গেছে অনবরত, তবুও স্যাটেলাইট ছবি আর বিভিন্ন সূত্র থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকার এই সমস্ত ঘাঁটিতে সত্যি খুব বড় ক্ষতি হয়েছে। নিজেদের এই বিশাল ক্ষতি আর অপমানের কারণেই ট্রাম্প এখন এমন একটা ভীষণভাবে মরিয়া হয়ে উঠেছে ইরানকে ধ্বংস করার জন্য, আর সেই ক্ষোভ থেকেই এক প্রকার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি ভেনেজুয়েলা প্রসঙ্গ টেনেও ইরানকে কড়া বার্তা দিয়েছেন তিনি, যেখানে ইরানের রিজিম চেঞ্জ করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ফের ইরান দখলের প্ল্যান ক্যান্সেল বলে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানেই এখন সবার মনে একটাই প্রশ্ন, ট্রাম্প কি চাইছেন বলুন তো? দেখুন, এখানে ট্রাম্পের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে নিজের ওয়ার্ল্ড পাওয়ার ধরে রাখা। এর আগে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমরা দেখেছিলাম কিভাবে একটা ছোট্ট ভুলের কারণে একজনের হাত থেকে ক্ষমতা অন্যজনের হাতে ট্রান্সফার হয়ে গেছে। আর বর্তমানে সেই ওয়ার্ল্ড পাওয়ারের পরিবর্তনই এখন সামনে আসছে, যেখানে চীন এখন পুরোপুরি রেডি নিজেকে ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে তুলে ধরতে। কিন্তু ট্রাম্প সেই পরিবর্তন কখনোই চাননি এবং বর্তমানেও চায়ও না, যে কারণে ইরানকে ভেনেজুয়েলা মডেল ভেবে যে ভুল করেছিল আমেরিকা, তা সরাসরি হুমকি এবং পাল্টা সুর বদলের ইঙ্গিত হিসাবে নিজের ইমেজ এবং ওয়ার্ল্ড পাওয়ার দুটোই ধরে রাখতে অনবরত চেষ্টা চালাচ্ছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এক্ষেত্রে যুদ্ধ থামানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার পিছনে ইরান যে শর্ত রেখেছে তা ট্রাম্প সহজে মানতে চাইছেন না, কারণ একবার যদি তাতে সহমত হয় তাহলে কয়েক বছরের মধ্যে ইরানও পরমাণু শক্তিধর দেশ হয়ে যাবে, যা চাপ বাড়াবে খোদ ইসরায়েলের।
এবং ট্রাম্পের ইসরায়েলি মনোভাব তখন কতটা থাকবে সে বিষয়ে কিন্তু একটা যথেষ্ট সন্দেহ রয়েছে। সবশেষে যদি আমরা এই পুরো পরিস্থিতিকে ভালো করে খেয়াল করি তবে দেখব যে ট্রাম্প মুখে যত বড় বড়ই কথা বলুক না কেন, ইরানের মাটিতে সেনা নামিয়ে যুদ্ধ জেতা আমেরিকার জন্য কোনোদিনই সহজ হবে না। কারণ এতদিনে আমরা এটা তো জেনে গেছি যে ইরান কোনো দুর্বল দেশ নয়। তাদের নিজস্ব ভূখণ্ড যেমন দুর্গম, তেমনি তাদের রয়েছে শক্তিশালী মিসাইল বাহিনী এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। আমেরিকার সাধারণ মানুষও এখন আর কোনো নতুন যুদ্ধে জড়িয়ে নিজেদের দেশের সেনার লাশ দেখতে রাজি নয়। তাই ট্রাম্প চাইলেও সহজে যুদ্ধ শুরু করতে পারবেন না এক্ষেত্রে। তবে নিজের ওয়ার্ল্ড পাওয়ার ধরে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা চালাবে এবং ডমিনেট করবে, এটা 100% সত্যি। অতীতেও এই একই ডমিনেন্ট চলে এসেছে আর ভবিষ্যতেও থাকবে। মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনীতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় এবং ট্রাম্পের এই তেলের যুদ্ধ সত্যি শুরু হয় নাকি শুধু আলোচনার টেবিলে গিয়ে এটা স্তব্ধ হয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। এ বিষয়ে আপনাদের কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।